বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা ক্রিকেট সংক্রান্ত খবরাখবর জানতে চান বাংলায়, তাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চলে এলাম আজকের খেলার আলোচনায় এবং ভারত বনাম শ্রীলঙ্কার যে ম্যাচের টেস্ট সিরিজ, তার প্রথম টেস্ট চলছে আর প্রথম টেস্টের আজ ছিল তৃতীয় দিন। গতকালকে 462 রানে শেষ করেছিল ভারত এবং তখনও একটা উইকেট হাতে ছিল। ভেবেছিলাম ডিক্লেয়ার করে দেবে, কিন্তু না, ডিক্লেয়ার করেনি। আজকে শুরু করে ভারত ব্যাটিং এবং ভারতীয় ব্যাটিং বেশিক্ষণ এগোয়নি, মাত্র 4 বল। প্রসিদ্ধ কৃষ্ণা 2 রানেই আউট হয়ে যায়, 1 রানও যোগ হয় না। সামান্য কিছুটা সময় নষ্ট ছাড়া কোনো অবদান ছিল না এই ম্যাচে আজকে ভারতের ব্যাটিংয়ের। অন্যদিকে বল করতে নেমে অনেক উল্লেখযোগ্য কিছু মুহূর্ত আমরা উপহার পেয়েছি। তার আগে বলবো, আফগানিস্তান ক্রিকেটের তরফ থেকে একটা খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এশিয়ান গেমসে তো ক্রিকেট সংযুক্ত হয়েছে, টি-20 ম্যাচ হয়ে থাকে। সেখানে আফগানিস্তান টিমের থেকে রশিদ খানই বাদ, এছাড়া গুরবাজও দলে নেই। নবীর ছেলে অবশ্য দলে আছে। চলে আসি আজকের খবরে। প্রথম আমি যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে গিয়ে রবীন্দ্র জাদেজা। তার আগে আর একটা কথা বলে দিই, যেরকমটা আমরা ওয়েদারে দেখেছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকমভাবে বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি হলো একেবারে শেষের দিকে এসে, যখন শ্রীলঙ্কা একেবারে অল আউট হয়ে গেল, তখন এসে কিন্তু বৃষ্টি, এবং ভারত আর ব্যাট করতে নামতেই পারেনি। আগামীকাল সকালে শুরু হবে ভারতের ব্যাটিং দিয়ে, 2 দিন হাতে আছে। কিন্তু আবহাওয়া কি বলছে সেটা যেরকম দেখবো, সেরকম এটাও বলে রাখি যে এই ম্যাচ হয়তো ড্রয়ের দিকেই গড়িয়ে যাবে, এরকম সম্ভাবনা রয়েছে। আবার ভারতের জয়ের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির উপর যেরকম বেশ খানিকটা নির্ভর করছে, সেরকম উপযুক্ত ডিসিশান। শুভমান গিল কত রান অবধি করে ডিক্লেয়ার দেবে, কত ওভার রাখবে হাতে শ্রীলঙ্কাকে অল আউট করার জন্য, এটাও কিন্তু একটা চিন্তাভাবনা থাকবে। এবং সেই চিন্তাভাবনার ফলপ্রসূ হিসাবেই আমরা জয় হার হবে না ভারতের, জয় না হলে ড্র, কোনটা দেখতে পারবো সেটা সময় বলবে, আবহাওয়া বলবে। সমস্ত খবরে যাব। কেন আমি রবীন্দ্র জাদেজাকে দিয়ে শুরু করলাম, তার কারণ রবীন্দ্র জাদেজা আজকে 3টে উইকেট নিয়েছে, 3টে খুব ভালো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার, আজকে এই 3টে উইকেটের সুবাদে রবীন্দ্র জাদেজা পৌঁছে গেল ব্যক্তিগত এক মাইলস্টোনে, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে 350 উইকেট দখল করে নিল রবীন্দ্র জাদেজা। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়া পরে যাকে নিয়ে আমরা দ্বিতীয় আলোচনা আসছি, মানব সুতারও থাকবে, তবে দ্বিতীয় যে আলোচনা, সেই আলোচনায় উঠে আসছে শুভমান গিলের নাম। ম্যান্ডিসের একটা অনবদ্য ক্যাচ নিয়েছে কুলদীপ যাদবের বলে। কুলদীপ যাদবের বলটাকে ড্রাইভ করে এবং ড্রাইভ করার জন্য একটু স্ট্যাম্পের বাইরে এসেই খেলে। ড্রাইভ করার সাথে সাথে বলটা যাচ্ছিল একেবারে শুভমান গিল যেখানে দাঁড়িয়েছিল তার একটু দূর থেকে, বল মাটি ছুঁতে যাবে, সেই সময় অনবদ্যভাবে ঝাঁপিয়ে পড়ে বাঁ হাতে একেবারে চিলের মতো ছো দিয়ে ঘাসের ঠিক উপর থেকে বলটাকে তুলে নেয়। অবাক হয়ে যায় প্রত্যেকে, ওখানে থাকা স্টেডিয়ামের লোকজন, এমনকি ম্যান্ডিস ব্যাটার, সেও অবাক হয়ে তাকিয়ে দেখছিল যে আমি এটা আউট কি করে হলাম, এটা তো নিশ্চিত 4 রান। যাই হোক, এই অনবদ্য ক্যাচের জন্য শুভমান গিলকে নিয়ে কিন্তু ক্রিকেট মহলে খুব আলোচনা চলছে। অন্যদিকে যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে গিয়ে মানব সুতার। অবশ্যই মানব সুতারের জীবনের বা কেরিয়ারের এটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচ ছিল আফগানিস্তানের এগেনস্টে, সেখানে 2টো ইনিংসে 7খানা উইকেট নিয়েছিল। আর এখানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে, মানে ওর লাইফের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস যেটা শ্রীলঙ্কার এগেনস্টে চলছে, সেখানে 4-4টে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। এমনকি একেবারে উপরের দিকের 2জন, আবার শীর্ষের দিকে এসে 2জনের উইকেট কিন্তু ও নিয়েছে। বাকি প্লেয়ারদের নিয়ে আমরা আলোচনা করব। আজকে যশস্বী জয়সওয়ালের তরফ থেকে আমরা একটা ক্যাচ পেয়েছি, কে এল রাহুলের তরফ থেকে ক্যাচ পেয়েছি। আজকে তো ব্যাটিংয়ে এদের কিছু ছিল না, কেউই এদের মধ্যে ব্যাট করেনি, একমাত্র কুলদীপ যাদব নেমেছিল, তাও ব্যাট করতে হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণা ওই 4টে বলের মধ্যে আউট হয়ে গেছে। দেবদত্ত পারিক্কাল একটা ক্যাচ নিয়েছে, শুভমান গিল 2টো ক্যাচ নিয়েছে, তার মধ্যে একটা ক্যাচ নিয়ে তো আলোচনা করলাম। ঋষভ পান্ত 2টো ক্যাচ নিয়েছে উইকেট কিপার হিসাবে, এবং একটা শেষের দিকে এসে স্টাম্প করেছে। ওভারঅল দেখতে গেলে উদ্বুদ্ধ করে গেছে কনস্ট্যান্ট বোলারদেরকে। ধ্রুব জুরেলও কিন্তু একটা ক্যাচ নিয়েছে, সেটাও আমরা দেখতে পেরেছি। অন্যদিকে
বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা তিনটে উইকেট আজকে তুলে নিয়েছে এবং 350 উইকেট তার টেস্ট ক্যারিয়ারে পূরণ হলো। মানব সুতার উইকেট নিয়েছে 4টে। এছাড়াও কুলদীপ যাদব উইকেট নিয়েছে কটা? কুলদীপ যাদব নিয়েছে একটা উইকেট, ওই শুভমান গিল যে ক্যাচটা নিয়েছিল ম্যান্ডিসের ক্যাচ সেটা। প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছে একটা উইকেট এবং মোহাম্মদ সিরাজ একটা উইকেট নিয়েছে। এই হচ্ছে আমাদের বোলারদের আজকে সম্পূর্ণ রিপোর্ট। সেভাবে যে খুব খারাপ বোলিং হয়েছে সেটা বলবো না, তবে একটা জিনিস ভেবে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে ভারত ওই প্রথম দিকে 4টে বল খেলা ছাড়া বাকি লাঞ্চ ব্রেকের আগে অবধি মানে ফার্স্ট সেশন পুরোটাই শ্রীলঙ্কা ব্যাট করেছে। শ্রীলঙ্কা ব্যাট করছিল লাঞ্চ ব্রেকের আগে পর্যন্ত 5টা উইকেট ভারত তুলে নিয়েছিল, অথচ সেই ম্যাচ একেবারে শেষের দিক পর্যন্ত টেনে নিয়ে গেল বাকি টেল এন্ডাররা, শেষের দিকের ব্যাটার, এবং অনবদ্য একটা আমরা সেঞ্চুরিও দেখতে পেয়েছি শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে। আসবো আমরা স্কোর কার্ডে, তার আগে এই যে আবহাওয়া নিয়ে আলোচনা করছিলাম সেটা একবার দেখে নিই। দেখুন, আবহাওয়া তো 100% মেলে না, কিন্তু এই জায়গাতে আজকে বৃষ্টি হয়েছে। যেরকমটা আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথম দিক থেকেই বৃষ্টি হবে, সেরকমটা হয়নি, এটা একটা ভালো দিক, খেলাটা গড়িয়েছে। কিন্তু কালকে কীরকম আভাস পাচ্ছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। চলে যাব আমরা গল, এই হচ্ছে শ্রীলঙ্কা, একেবারে ভারত মহাসাগরের ধারে এই খেলা হচ্ছে। আগামীকাল কীরকম থাকবে, বৃষ্টি ও বজ্রমুডে চলে এলাম। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং মাঠের থেকেও সেরকম রিপোর্ট। আজকে রাতের দিকেও বৃষ্টি আছে। কালকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা আছে, কালকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, পরিমাণ কম হলেও কালকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গলে বৃষ্টি আছে। তবে আজকের মতো যদি খেলাটা গড়িয়ে যায় মাঠে তাহলে ভালোই লাগবে, কারণ আমরা খেলাটা দেখতে চাই। কালকে বৃষ্টি আছে কম হলেও পরিমাণে, কালকেও কিন্তু ছিটেফোঁটা বা হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে গলে। বৃষ্টির পরিমাণ কি বলছে, বলছে যে হ্যাঁ, কালকের যে বৃষ্টিটা সকাল 9টা থেকে, যদি আমরা সকাল 8টা থেকে আমরা যদি রাত্রি 10টা অবধি দেখি তাহলে খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টি আছে। বৃষ্টি পরিমাণ কম কিন্তু বৃষ্টি আছে, বৃষ্টি নেই বলা ভুল, বৃষ্টি আছে কিন্তু পরিমাণটা কম, এটা একটা ভালো দিক। তাপমাত্রা ওই ওরকমই 27-28-এর মতোই থাকবে। যখন শুরু হবে খেলা তখন 28 এবং দুপুরের দিকে 28ই থাকবে, বিকেলের দিকে এসেও 28 থাকবে। তাপমাত্রায় সেরকম কোনো পার্থক্য থাকবে না, ফলে তাপমাত্রাজনিত সেই রকম ইয়ে নেই। তবে ডিহাইড্রেট হওয়ার একটা ব্যাপার থাকে এখানে। কালকে আবারও ব্যাটিং করবে ইন্ডিয়া, কেএল রাহুল নামবে, তো কেএল রাহুল প্রথম দিনই কিন্তু এই ব্যাটিং করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি ওর ক্র্যাম্প এসে যাওয়া। তো সেদিকে নিশ্চয়ই আজকের থেকে নয়, রেগুলারই ট্রিটমেন্ট মানে ওয়াটার ট্রিটমেন্ট চলে, বেশি করে জল খেতে হয়, নিজেকে হাইড্রেট রাখতে হয়, সেই সমস্ত কিছু নিশ্চয়ই চলছে। এবার আমরা আসি যে স্কোর কার্ড কী বলছে। ফাইনালি আমরা স্কোর কার্ডটাকে দেখে নেব, আর কত শতাংশ বলছে ভারতে জেতার চান্স কতটা বা ড্র হওয়ার চান্স সেটাও আমরা এখান থেকেই দেখব। তো 462 রানে ভারত আজকে শেষ করে, মাত্র ওই 4টে বলই খেলেছিল। এরপরে 284 রান তুলতে সক্ষম হয়েছে। 79 ওভার 4 বল খেলেছে শ্রীলঙ্কা, তাও এখানে অনেক ওভারই খেলেছে। এদিকে শ্রীলঙ্কা এখনও কিন্তু 178 রানে পিছিয়ে আছে। তার মানে ভারত যে কালকে ব্যাট করতে নামছে 178 রানের লিড নিয়ে ব্যাট করতে নামছে। ফলোয়ান কেন খাওয়াতে পারলো না, কারণ যেখানে 5 উইকেট পড়ে গিয়েছিল বাকি 5 উইকেটে ওরা ফলোয়ান বাঁচিয়েছে, ফলে ভারতের এখানে বোলিংয়ের আমি বলবো ব্যর্থতা। ভারতের উচিত ছিল ফলোয়ান করানো, কিন্তু ফলোয়ান করাতে পারলে যেটা সুবিধা হতো, মানে জিত হারের একটা টার্গেট বা লক্ষ্য পাওয়া যেত প্রপারলি, কিন্তু এখন জিত হারের লক্ষ্যটা সেভাবে পাওয়া যাচ্ছে না। লাইভ উইন প্রবাবিলিটি বলছে ড্র হওয়ার চান্স 21%, শ্রীলঙ্কার জেতার চান্স মাত্র 4%, ইন্ডিয়ার জেতার চান্স 75%। এর অনেকটাই নির্ভর করছে কিন্তু বৃষ্টির ওপরেও। কালকের আর বা আজকের ইন্ডিয়ার ব্যাটিংয়ের কোনো সেরকম দেখে লাভ নেই, বললামই তো যে কোনো রান যুক্ত করতে পারিনি। আজকে মধুশঙ্কা 2 রানেই আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজের বলে। এছাড়া মানব সুতার নিয়েছে লাহিরু, উদারার উইকেট 27 রান, বাকি 100 করেছে হচ্ছে সোনাল দিনুসা, 100 রান করে অনবদ্য, এবং তারপরে রবীন্দ্র জাদেজা কিন্তু এলবিডব্লিউ করে দেয় সোনালকে। এদিকে আর ভালো একটা ইনিংস হচ্ছে গিয়ে ওদের উইকেট কিপার যে নিরোসান, তাকে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা আউট করেছে, ঋষভ পান্ত ক্যাচ নিয়েছে। নিরোসান
নিরোসান করেছে 115 বলে 80 রান, 7খানা 4 মেরেছে। অন্যদিকে আর বেটার কোনো রান সেরকমভাবে উল্লেখযোগ্য বলার মতো নেই। এই যে 100 করেছে সোনাল, সে কিন্তু 4টে 4 2টো 6 মেরেছে। আমাদের বোলারদের কথা তো বলেইছি, সিরাজ একটা উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা, 4টে মানব সুতার, একটা কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা 3টে। এই হচ্ছে গিয়ে ম্যাচের এই মুহূর্তের যে স্কোর কার্ড, সেই স্কোর কার্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের তৃতীয় দিনের শেষের আলোচনা। কালকে আবার দেখা হবে, এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করব ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত যেন না হয়, ম্যাচ যেন বল ঠিকঠাক গড়ায় মাঠে, আর ম্যাচটা আমরা সম্পূর্ণ দেখতে চাই, উপভোগ করতে চাই, আর আশা করব ভারত যেন জয়লাভ করে। আবার দেখা হবে, টাটা।